খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায়। এই মুহূর্তে আমতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাবিত একেবারে আমতার একাধিক গ্রাম। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখুন। নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা দিন, আর প্লাবিত আমতার একাধিক এলাকা, একাধিক গ্রাম এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। সেই ছবি আমরা একেবারে সরাসরি এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। জলের তলায় 50টিরও বেশি গ্রাম প্লাবিত। আমরার একাধিক ছবি আপনাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তে আমতার সেই ড্রোন শুট আমরা দেখাচ্ছি। একবারে জলমগ্ন নদীয়ার বেথুয়া ডহরি আমতার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চতুর্দিকে একেবারে জলমগ্ন পরিস্থিতি। নদীর জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে অনেকগুলি জেলা এই মুহূর্তে একেবারে বন্যা পরিস্থিতির কবলে। প্লাবিত আমতার একাধিক এলাকা। গতকালই ডিবিসির জল ছাড়া নিয়ে আমরা দেখেছিলাম যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটাই আমরা দেখাচ্ছি যে ছবি, বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়েছে এবং দেখো যে কিভাবে মানুষ যাতায়াত করছে। তাদের কোথাও কি মাধ্যম হয়ে পড়েছে এই নৌকা, এবং এই নৌকার মাধ্যমে তারা সেখান থেকে যাতায়াত করছেন। কিন্তু এটা কিন্তু কোনো নদী নয়, এটা একেবারে রাস্তার যাতায়াত করার কোনো জায়গা, এবং সেখান থেকে কার্যত এইভাবে তাদেরকে পারাপার করতে হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সরকারি হাসপাতালগুলির মধ্যে যেভাবে জল ঢুকেছে এবং জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। সেখানে কিন্তু রোগী এবং রোগীর পরিজনেরা প্রত্যেকে কিন্তু কষ্ট পাচ্ছেন, এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। একেবারে এই জায়গা থেকে আমতার বিধায়ক সুকান্ত পাল তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং পঞ্চায়েতের মাধ্যমে আমাদের এই কন্ট্রোল রুম থেকে আমরা ব্লক প্রশাসনের মাধ্যমে তাদের কাছে ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম, এবং যদি কোনো বিপর্যয়ের কোনো ঘটনা পাই, কোনো মেডিকেলের কোনো এসেন্সিয়াল নিড থাকে, আমরা সিভিল ডিফেন্সের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপনারা আমতার ছবি দেখলেন। তবে আমতার পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে নদীয়ার বেথুয়া ডহরির ছবি দেখাচ্ছে, এবং কার্যত কিন্তু প্রত্যেকটা জায়গায় একেবারে একই ছবি। জল থই অবস্থা দেখতে পাচ্ছেন, জলের স্রোত দেখতে পাচ্ছেন, নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলমগ্ন নদীর বেথুয়া ডহরি, জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। জলের তলায় প্রায় 10টি গ্রাম, আর বিঘের পর বিঘে জমি জলের তলায়। কার্যত কৃষি জমি তা নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, আর যাতায়াতের কিন্তু একমাত্র ভরসা এখন এই সময় নৌকা। যে ছবি দেখতে পাচ্ছি আমরা, একটু আগে দেখাচ্ছিলাম আমতার ছবি, এবং সেখানে কিন্তু ঠিক এইভাবেই দেখেছিলাম আমরা যাতায়াতের মাধ্যম কোথাও কি একমাত্র হয়ে দাঁড়িয়েছে নৌকা। এই স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন একবার শুনে নিই আমরা। একদমই অভিযোগ হচ্ছে অগরদ্বীপ থেকে যে আমাদের বেথুয়া রোডটা, এখানে একটা ব্রিজ করে দিলে আমাদের ভালো হয়। প্রতি বছর এখানে বন্যা হয়, বন্যার জন্য এখানকার মানুষ চলাচল করতে পারে না, এবং আজকে এক সপ্তাহ ধরে কোনো নৌকার ব্যবস্থা নেই। এখান থেকে অগরদ্বীপ থেকে বেথুয়া যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এই আজকে থেকে নৌকাটা দিয়েছে, তাও এটা পাবলিক নৌকা, এখানে মানুষ যাতায়াত করতে পারছে না। আমরা এখানে একটা ব্রিজ হয়ে গেলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। নৌকা নেই, কিছু নেই, মানুষ কাটাকাটি করতে পারছে না, কিছু করতে পারছে না, কিছু পরিষেবা নেই, আর কোনো নম্বর নেই, কিছু নেই। কতগুলো গ্রাম ক্ষতি হয়েছে? 10টা। একেবারে দুর্ভোগের ডিভিসি পাঞ্চেত বিভিন্ন ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছিল, সেই জল কিন্তু ঘুর পথে গঙ্গায় প্রবেশ করেছে, আর যার ফলেই হঠাৎ করে গঙ্গা নদীতে জলস্ফীতি, আর যার ফলে যে পেছনে দেখা যাচ্ছে মাঠকে মাঠ, ফসল সবজি সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। একটু দিন আগেও যেটা সমস্যায় ছিল, চাষিরা পাট ঠিকমতো তারা লাগাতে পারছিল না, পাট পচাতে পারছিল না, কিন্তু সেই পাট কিন্তু আজকে জলের তোরে ভেসে যেতেও দেখা গেছে। এখনও পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো সেইভাবে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। পারাপারের জন্য এই যে রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা একদিকে বেথুয়া ডহরি যাচ্ছে, ঠিক তার উল্টো দিকে চলে যাচ্ছে অগ্রদ্বীপ। এই সড়ক গেছে বন্ধ হয়ে, এখানকার গাড়ি চলাচল গেছে বন্ধ হয়ে। এখন শুধু দেখার কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায় সাধারণ মানুষ। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।